সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে। আর হজরত গিয়ে 3 दिन জিয়ারত করে বলছে, বলে হাজরত आपको क्या क्या दे? বলে এক লুঙ্গি দে দেনা, এক বন্ডি। শালা কবর পুজো করে লুঙ্গি পড়িস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, তো আপনারা শুনলেন এই ফিতরাখোর ইয়াসিনের কথা। এই ফিতরাখোর নাকি বলে যে কবর জিয়ারত করা না জায়েজ। ব্রাদার ইন ইসলাম, এই ফিতরাখোর দেখলেন কোরআন শরীফের আয়াতকে নিয়ে কিভাবে তারা সে ব্যঙ্গ করলো, আপনারা সকলে দেখতে পেলেন এবং বুঝতেই পারছেন তার কথা শুনে তার ঈমান কতটুকু। তো ব্রাদার ইন ইসলাম, আমি বলবো এ ফেতরাখোর, তুমি যে বললে যে সুন্নি মৌলবীরা কবর জিয়ারত করে লুঙ্গি চাই, তো কোন মৌলবী চাই ফেতরাখোর? তুমি এটা আমাকে দলিল সহ উত্তর দেবে যে কোন সুন্নি মৌলবী এই কথা বলেছে যে জিয়ারত করার পর আমাকে লুঙ্গি লাগবে। আর ফেতরাখোর, তুমি যে বলছো কবর জিয়ারত করা যাবে না, তো কবর জিয়ারত করা যাবে না কোন কিতাবে আছে? এটা ফতোয়ায়ে ডাবচরে আছে, না ফতোয়ায়ে ভাঁড়, না ফতোয়ায়ে পোল্ট্রি মুরগি? এটা একটা জানাবে, তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম থাকলো। ব্রাদার ইন ইসলাম, এরা হাদিস খুঁজে পায় না। ই হচ্ছে দেওবান্দি, এই পোল্ট্রি মুরগি ডাবচোর ইয়াসিন, ই হচ্ছে দেওবান্দি। আহলে হাদিসদের সঙ্গে পায়ে পা মিলিয়ে থাকে জালসা পাওয়ার জন্য। আর দেখবেন আহলে হাদিসরা দেওবান্দিদেরকে দুইটি চোখে, দেওবান্দিরা আহলে হাদিসকে দুইটি চোখে দেখতে পারে না। আর এ ডাবচোর আহলে হাদিসদের পা চাটে জালসা করার জন্য। তো ব্রাদার ইন ইসলাম, পা চাটে, যে জলসা পাবো এই জন্য তাদের পা চেটে বেড়ায়। তো ব্রাদার ইন ইসলাম হাদিস খুঁজে পায় না। তো ব্রাদার ইন ইসলাম, তার বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়ার 597 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন কালো কাউয়া খানা খাওয়া জায়েজ। তারপরে ব্রাদার ইন ইসলাম ওই ফতোয়া রশিদিয়ার 575 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার ডাবচোর পোল্ট্রি মুরগি ইয়াসিনের বাপ লিখতেছে রশিদ আহমদ গাঙ্গুহি যে হিন্দুদের দুর্গা পুজোর প্রসাদ খাওয়া যায়। তো কালো কাকের মাংস তাদের ব্রেনে ঢুকে গেছে ব্রাদার ইন ইসলাম, তো এই জন্য তাদের চোখ অন্ধ হয়ে গেছে। হাদিস খুঁজে পায় না। তো যদি হাদিস খুঁজে না পায় আমাদেরকে বলতো, আমরা একটা চশমা কিনে দিতাম। কিন্তু ব্রাদার ইন ইসলাম, এই ডাবচোরকে যেমন তেমন চশমায় কাজ হবে না। এদের চশমাতে মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আজমিরের গিলাস লাগবে, আর বেরেলি শরীফের পাওয়ার লাগবে, তবে এই ডাবচোর গোপাল ভাঁড় হাদিস আর কোরআন দেখতে পাবে। তো ব্রাদার ইন ইসলাম পায় না খুঁজে। হাদিস ভাঁড়কে বলবো আমি তোমাকে হাওয়ালা দিচ্ছি, হাওয়ালা গুলো খুঁজে নেবে। দেওবান থেকে ছাপানো যে কিতাবটি দেওবান থেকে ছাপানো হয়েছে এবং বেরেলি শরীফ থেকে ছাপানো হয়েছে, মিশকাত শরীফ প্রথম খন্ড 154 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা সিয়াসিত্তার মধ্যে একটি কিতাব তিরমিজি শরীফ প্রথম খন্ড জিয়ারাতুল কুবুরের মধ্যে অধ্যায় হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা আবু দাউদ শরীফ দ্বিতীয় খন্ড জিয়ারাতুল কুবুরের অধ্যায় হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা সুনানে ইবনে মাজা প্রথম খন্ড 112 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা নাসাই শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 222 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা মুসলিম শরীফ প্রথম খন্ড 313 পৃষ্ঠা লিপিবদ্ধ আছে। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। রসুল পাক বলছেন, ও আমার উম্মত উম্মতেরা, আমি তোমাদেরকে পূর্বে কবর এবং মাজার জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। তো কবর জিয়ারতের করার হুকুম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পূর্বে নিষেধ করেছিলেন কারণ তখন মুসলমানদের কবর ছিল না, মুশরিকের ছিল, এই জন্য নিষেধ করেছিলেন। যখন মুসলমানের কবর হতে লাগলো, আল্লাহর নবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তো ব্রাদার ইন ইসলাম, এই হাদিস থেকে প্রমাণিত হলো মুসলমানের কবর জিয়ারত করা জায়েজ। তো যদি কোনো ব্যক্তি মুসলমান না থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, অমুসলিম থাকে, ওয়াহাবি দেওবন্দি থাকে, তাদের কবর জিয়ারত করা যাবে না। কিন্তু যদি কেউ মুসলমান হয়ে মারা যায় তো তার কবর জিয়ারত করতে হবে। এই হাদিস মুতলাক হাদিস, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক আপনি ইতলাক पर জারি होता है। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হলো বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করবে তাদের কবর জিয়ারত করা জায়েজ জায়েজ জায়েজ। তো নবী মুস্তাফার শরীয়ত আর আহলে হাদিস নামের ওয়াহাবি দেওবন্দীদের শরীয়ত একবারে আলাদা। তো ব্রাদার ইন ইসলাম, এদের শরীয়তকে তৈরি করেছে আমেরিকা বার্তানিয়া, আর মোহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তকে তৈরি করেছেন নিজেই মোহাম্মদ রাসূলুল্লাহ। তাই আপনাদেরকে বলবো, এ গোপাল ভাঁড় ডাবচোর হারামখোর
পেট মোটা থেকে নিজের ইমানকে বাঁচাবেন। এরা ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষের ইমানকে নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে, মানুষের ইমান ও আকীদাকে খারাপ করছে, সারা জীবন মানুষের আমলকে খারাপ করছে, মরার পরেও তার জন্য যদি কেউ জিয়ারত করতে চাইছে সেটাকেও নিষেধ করছে। এরা হচ্ছে পাক্কা ইবলিস শয়তান। এদের কাছ থেকে ইমান বাঁচাবেন। এই জাহিল বেঈমান থেকে আল্লাহ পাক সমস্ত মুসলমানের ইমানকে হেফাজত করবেন।